অবিলম্বে নদী ভাঙন বন্ধ করতে হবে, করতে হবে। অবিলম্বে নদী ভাঙন বন্ধ চাই, নদী ভাঙন বন্ধ চাই। দাবি মোদের একটাই। উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই, আমাদের এই নদী ভাঙ্গন অবশ্যই বন্ধ করতে হবে। কোথায় শিক্ষার সমস্যা হচ্ছে, কোথায় স্বাস্থ্য ব্যবস্থা ঝুঁকিতে আছে, কোথায় কোন সমস্যাগুলো, এগুলো যদি আপনারা আমাদেরকে তড়িৎ গতিতে জানানোর চেষ্টা করেন, আমরাও যথাসাধ্য চেষ্টা করব। আমার আহ্বায়ক সহ মহিলা বিএনপি নেতৃবৃন্দ আছে, ওনাদের সহযোগিতা নিয়ে আপনাদের পাশে দাঁড়ায় কিভাবে আপনাদেরকে সহযোগিতা দেওয়া যায় সেই চিন্তা আমরা করবো, সবসময় করে যাচ্ছি এবং আগামীতে করবো। ধন্যবাদ সকলকে। যে আমাদের নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বাড়িঘর, অতি সত্বরের আসল সমাধান করুন। ধান্দা ছিল ভোট চুরি করা আর লুটপাট করা, কিন্তু দাবি জানাবো আমাদের লেখনের মাধ্যমে যে এই 14 নারায়ণপুরের যে অবকাঠামোগুলো, স্কুল কলেজ মাদ্রাসা, হাই স্কুল, প্রাইমারি স্কুল, তারপরে বিভিন্ন যে অবকাঠামোগত বিওপি কোম্পানি, এই যে আসসালামু আলাইকুম। আমরা নাগেশ্বরী উপজেলা চর উন্নয়ন কমিটির মাধ্যমে আজকে এই 14 গ্রামে যে মানববন্ধন হচ্ছে, এটি নাগেশ্বরী উপজেলার শুধু এই নারায়ণপুর ইউনিয়ন নয়, নারায়ণপুর, নুনখাওয়া, কালীগঞ্জ, বেরুবাড়ি, বামনডাঙ্গা, পল্লবের খাস সহ সকল ইউনিয়নের পক্ষ থেকে অনতি বিলম্বে এই বন্যা দেখা দিয়েছে, নদীর স্রোত বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু হয়েছে। আমরা উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের কাছে আজকের এই মানববন্ধনের মাধ্যমে, চর উন্নয়ন কমিটির মাধ্যমে আমরা প্রশাসনের সকল স্তরে জানিয়ে দিতে চাই যে এটি গণমানুষের দাবি, অনতি বিলম্বে এই সমস্ত নদী ভাঙ্গন রোধের ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা আজকে নারায়ণপুরের 14 এলাকায় এসেছি। এখানে একটি এলাকায় তীব্র ভাঙ্গনে জনমানুষের বসত বাড়ি, হাট, মসজিদ, বিজেপি ক্যাম্প, সরকারি স্কুল, হাই স্কুল এগুলোর হুমকির মুখে পড়েছে। আমি আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার এবং কুড়িগ্রাম জেলার মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে আমরা আজকে সবিনয় জানাতে চাই। মাননীয় জেলা প্রশাসক যেভাবে চরের মানুষকে ভালোবাসেন, চরের মানুষকে নিয়ে স্বপ্ন দেখেন, আপনার সেই স্বপ্ন 1 চাপা 2 চাপা করে ভেঙে যাচ্ছে। অনুগ্রহ করে আপনি এই জনমানুষের ঘর বসতিগুলোকে রক্ষা করার ব্যবস্থা করেন।